আর এখান থেকে ঝিনুকের কাজগুলো খুব ভালো করে আপনাদের দেখাতে পারবো। প্রতি বছর যেরকম প্যান্ডেলের সামনে এরকম বাঁশের ব্যারিকেড করা হয়, এবছরও তার ব্যতিক্রম নয়। এটা প্রথম ভাগ। তার পরের ভাগে অর্থাৎ দ্বিতীয় ভাগে আছে প্রতিমা সুন্দর এবং গৌতম বুদ্ধের যে প্রতিকৃতি, তাছাড়া বিভিন্ন ডিজাইন, সেগুলো কিন্তু ঝিনুক দিয়ে তৈরি। আজকে কিন্তু মহালয়া, আর মহালয়ার দিন দেখুন জাস্ট একবার ভিড়টা দেখুন। নমস্কার বন্ধুগণ, মায়ের আগমনী সিরিজের অন্যতম সেরা পুজো মণ্ডপে আপনাদের সকলকে করি স্বাগত। আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম দুর্গাপুজো আসলে 3 মহারথীর নাম সবার আগে আসে। এক মহারথীর উদ্বোধন তো আগের দিনই আপনাদের দেখিয়েছি। আজকে হলো আরেক মহারথীর উদ্বোধন, অর্থাৎ কল্যাণী ITI মোড়ের উদ্বোধন আজকে। আজ 2রা অক্টোবর অর্থাৎ মহালয়ার দিনে কিন্তু উদ্বোধন হয়ে যাচ্ছে কল্যাণী ITI মোড়ের পুজো প্যান্ডেল। কিন্তু দর্শকরা আজকের থেকেই ভিতরে প্রবেশ করতে পারবে কিনা, আর যদি প্রবেশ করতে না পারে কবে থেকে প্রবেশ করতে পারবে, সেই সব কিছুর ডিটেলস শেয়ার করেছি এই ভিডিওতে আপনাদের সঙ্গে। তাই ভিডিওটি একদম লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করে দেবেন। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি দমদম জংশনে, এখান থেকে ট্রেন ধরে যাব কল্যাণী। তো চলুন যাত্রা শুরু করা যাক। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম নীল আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেটের অন্যতম সিরিজ মায়ের আগমনী 2024। তো চলুন যাত্রা শুরু করা যাক। ঘড়ি কাটায় এখন বাজে বিকেল 4:05, আর এখন থেকেই রাস্তায় যে লাইটের গেটগুলো সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, দারুণ লাগছে। আর কল্যাণী ITI মোড় আপনারা কি করে আসবেন নতুন করে আর বললাম না, লাস্ট দুটো ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিয়েছি। হিউজ একটা গেট এখানে রয়েছে, আর গেটের যে লাইটটা সেটি কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো সামনে কিন্তু অনেকগুলো এরকম গেট রয়েছে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি কল্যাণী ITI মোড়ের পুজো মণ্ডপের একদম সামনে। এবছরের উপস্থাপনা ব্যাংককের অরুণ মন্দির। আশা করি আপনারা সকলেই জেনে গেছেন। মণ্ডপটা প্রায় 160 ফুটের উপরে হবে, আর মণ্ডপের গায়ে অসাধারণ ঝিনুকের কাজ। কিন্তু কোথাও না কোথাও আমার মনে হচ্ছে আগের বছরের তুলনায় এবছর মণ্ডপটা একটু ফিকে লাগছে, বাট আমি জানি না রাতের আলোয় কতটা সুন্দর লাগবে। আপাতত দিনের আলোয় পুজো মণ্ডপটা কতটা সুন্দর লাগছে সেটা একবার আপনাদের দেখিয়ে দিতে। প্রতি বছর যেরকম প্যান্ডেলের সামনে এরকম বাঁশের ব্যারিকেড করা হয়, এবছরও তার ব্যতিক্রম নয়। আর মণ্ডপের একদম সামনে দেখতে পাচ্ছেন একটা ফোয়ারার জায়গা করা হয়েছে। আর আমি আগেই বলেছিলাম যে মণ্ডপের সামনে দুধারে দুটো এরকম বাগিচা মতো করা হয়, আর এই সাইডে করা হয় একটা স্টেজ। এবার দেখছি স্টেজটা করা হয়নি, যারা বিশেষ অতিথিরা আসবেন তারা এই জায়গাটায় থাকবেন। আর সামনের দিকটা কিন্তু পুরো বাঁধিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর প্রচুর দর্শনার্থীরা এসেছেন এই পুজো মণ্ডপে প্রবেশ করার জন্য। প্রতি বছরই প্রত্যেকের একটা সংশয় থাকে যে উদ্বোধনের দিন ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে কিনা, তো সেই সংশয় এবছরও রয়েছে। আপনি ঠিক করে খেয়াল করবেন, যদি আপনি ছবিতে দেখে থাকেন যে অরিজিনাল থাইল্যান্ডের ব্যাংকক মন্দিরের অরুণ মন্দিরের সামনে যে একটা সিঁড়ি আছে সেটাও কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আর পাশে যে দুটো চূড়া আছে সেই দুটো চূড়ার মাঝখানে গৌতম বুদ্ধের ছবি আঁকা। আর যে ডিজাইনটা দেখছেন মণ্ডপের গায়ে সেটি কিন্তু সম্পূর্ণটাই ঝিনুক দ্বারা নির্মিত। যেমনটা আগেই বলেছিলাম প্যান্ডেল প্রস্তুতি পর্বের সময়, যে মণ্ডপের পিছনের দিকে একটা মাঠ আছে ছোট মতো, সেখানে মেলা বসে যায়। তো দেখতে পাচ্ছেন সেই মেলা কিন্তু বসে গেছে। আর শুধু এই মাঠটা বলে নয়, রাস্তাতেও কিন্তু প্রচুর দোকান বসেছে, ঠিক আছে। তো এখন আমি আছি মণ্ডপের ঠিক পিছন দিকটা। আমি এখন দাঁড়িয়ে আছি মণ্ডপের একদম বাঁ দিকে, আর এখান থেকে মণ্ডপের গায়ে যে ঝিনুকের কাজগুলো সেগুলো খুব সুন্দর করে আপনাদের দেখাতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন শেপের ঝিনুক আছে, আর নানান ধরনের ঝিনুক রয়েছে। আর এই ঝিনুকগুলোর জন্যই কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে মণ্ডপের গায়ের কাজটা। আর ঝিনুক দিয়ে কিন্তু একটা নকশা মতন করা হয়েছে। তো এক কথায় অনবদ্য কাজ।
রাতের আলোয় ব্যাংককের অরুণ মন্দির অর্থাৎ কল্যাণী ITI মোড়ের পুজো মণ্ডপ কতটা সুন্দর লাগছে আপনাদের দেখালাম। আই হোপ আজকে রোদ্দুর উঠতো, মেঘলা রয়েছে, রোদ্দুর উঠলে কিন্তু পুজো মণ্ডপটা আরও বেশি সুন্দর লাগতো। তো যাই হোক, দিনের বেলায় এটুকুই দেখালাম, আর বেশি দেখাচ্ছি না। রাতের আলোয় কতটা সুন্দর লাগছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো রাত হওয়ার পরে, ঠিক আছে? আপাতত ওয়েট করা যাক। ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল 5:30, প্রায় সন্ধে নেমে এসেছে। আর পুজো মণ্ডপের গায়ে যে লাইটগুলো সেগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর সত্যি আমি ভুলছিলাম, দুর্ধর্ষ লাগছে, ঠিক আছে? অসাধারণ লাগছে। কিন্তু মহালয়া, আর মহালয়ার দিন দেখুন জাস্ট একবার ভিড়টা দেখুন, ঠিক আছে? হাজারের কাতারে কাতারে লোক আজকেই চলে এসেছে মণ্ডপের ভিতরে প্রবেশ করার জন্য। আর মণ্ডপটা জাস্ট অসাধারণ লাগছে। এখনো কিন্তু পুরো লাইট সেট করা হয়নি, এখনো 50% লাইট কিন্তু লাগানো বাকি আছে। তার আগেই এরকম দৃশ্য। একদম টপে লাইট দেওয়া হয়েছে, আর এই ধরনের লাইট কিন্তু মণ্ডপ জুড়ে রয়েছে, মানে ফোকাস লাইট। আর যেটা জানতে পারলাম, এখনো পর্যন্ত কিন্তু সমস্ত লাইট সেট করা হয়নি। দ্বিতীয়ার থেকে সম্ভবত সমস্ত লাইট জ্বালিয়ে দেওয়া হবে এই পুজো মণ্ডপে। পুজো মণ্ডপের সামনে যে ফোয়ারা আছে সেই ফোয়ারাটা চালু করে দেওয়া হয়েছে, আর খুবই সুন্দর লাগছে। আর এখন কিন্তু উদ্বোধন করছে মমতা ব্যানার্জি, তারপরে হয়তো সাধারণ দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে মণ্ডপের ভিতরে। আরো একটা জিনিস আমি যদি জুম করি তাহলে দেখতে পারবেন, এই পুজো মণ্ডপের একদম উপরে মাঝখানে গৌতম বুদ্ধের একটা মূর্তি রয়েছে। ফাইনালি গেট খুলে দিয়েছে, আর ভিড়টা দেখুন, ভিড় দেখুন। তো আজকে হচ্ছে মহালয়া, মহালয়ার দিন পুরো অষ্টমীর নবমীর মতো ভিড়। একবার ভিড়টা দেখুন জাস্ট। আজকের ভিড় দেখুন, মহালয়া আজকে। এত ভিড় যে এই ভিড়ের মধ্যে যদি আমি ঢুকতাম তাহলে আপনাদের ভালো করে দেখাতে পারতাম না। তাই ঠিক করেছিলাম যে ভিড়টা কমলে তারপর আবার মণ্ডপের ভিতরে প্রবেশ করব। মন্দিরের গায়ে যে কাজগুলো রয়েছে সেগুলো আমি কাছ থেকে দেখাচ্ছি। দেখুন, প্রত্যেকটা স্টেপে এক এক ধরনের ডিজাইন করা রয়েছে, আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু ঝিনুক দিয়ে তৈরি। উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা এরকম পুতুলের মতো ডিজাইন তৈরি করা, সেটিও ঝিনুক দিয়ে তৈরি। তারপর এখন চাকা মতন ডিজাইন করা, সেটিও কিন্তু ঝিনুক দিয়ে তৈরি। তো এক কথায় পুরো এই মণ্ডপটা জাস্ট অসাধারণ লাগছে। আর মণ্ডপের সামনে এই যে ফোয়ারা, যেটা প্রতি বছর করা হয়, এবছরও তার ব্যতিক্রম নয়। খুব সুন্দর কিন্তু লাগে এই ফোয়ারাটা। যাচ্ছি এবার কাছ থেকে, খুবই কাছ থেকে মণ্ডপের গায়ে যে ঝিনুকের কাজগুলো রয়েছে সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ও আরেকটা কথা, প্রতিমার গায়ে যে অলংকারগুলো দেখলেন সেগুলো কিন্তু সোনা তৈরি, আর সে সোনায় স্পন্সর করেছে সেঙ্কো গোল্ড। তো দেখছেন প্রত্যেকটা কিন্তু এরকম ঝিনুক দিয়ে তৈরি, বিভিন্ন কালারিং ঝিনুকও রয়েছে। ডিজাইনটা দেখছেন, ডিজাইনটাও ঝিনুক দিয়ে তৈরি, আর প্রত্যেকটা স্টেপে কিন্তু ঝিনুক, ঠিক আছে? তো এক কথায় অনবদ্য কাজ। তো চলুন এবার মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক।
তো আমি এখন দাঁড়িয়ে আছি মণ্ডপের ভিতরে। এটা কিন্তু ফার্স্ট পার্ট, ঠিক আছে, এটা প্রথম ভাগ। তার পরের ভাগে অর্থাৎ দ্বিতীয় ভাগে আছে প্রতিমা। আর প্রথম ভাগে যে মণ্ডপের যে গাগুলো সেখানে কিন্তু খুব সুন্দর কাজ করা রয়েছে, সেটিও কিন্তু ঝিনুক দিয়ে। এখানে গৌতম বুদ্ধ থেকে শুরু করে গণেশের প্রতিকৃতি, তাছাড়া বিভিন্ন ডিজাইনও ঝিনুক দিয়ে তৈরি। প্রথম ভাগে মণ্ডপের উপরের দিকে যদি তাকান তাহলে দেখবেন অনেকগুলো ছোট ছোট ঝাড়বাতি আছে। এগুলো কিন্তু প্রতি বছর সেট করা হয় এই মণ্ডপে। এবার প্রবেশ করছি মণ্ডপের দ্বিতীয় অংশে, যেখানে প্রতিমা আছে। আর এই জায়গাটা কিন্তু অনবদ্য। আমি এখন আছি মণ্ডপের প্রথম ভাগে। আর প্রথম ভাগে অনবদ্য কাজ, প্রতিটা কাজ দেখবেন স্টেপের যে ঝিনুকের যে কাজগুলো করা হয়েছে সেগুলো কিন্তু খুবই সুন্দর। প্রত্যেক বছর কল্যাণী আইটিআই মোড় আমাদের এত সুন্দর উপহার দিয়ে থাকেন। মণ্ডপের গায়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এবং গৌতম বুদ্ধের যে প্রতিকৃতি তাছাড়া বিভিন্ন ডিজাইন সেগুলো কিন্তু ঝিনুক দিয়ে তৈরি। আর উপরের দিকে যে ঝাড়বাতিগুলো দেখছেন এর জন্য কিন্তু পুরো মণ্ডপটা আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। আর সামনে রয়েছে প্রতিমা, অপরূপ সুন্দর সম্পূর্ণ প্রতিমা রূপলি বর্ণের। আর গায়ে যে অলংকার রয়েছে সেটি কিন্তু সোনার তৈরি। প্রতিমার মুখটা একবার দেখতে পাচ্ছেন, একদম সাবেকিয়ানা। প্রতি বছর কল্যাণী আইটিআই মোড় আলোকসজ্জা বা মণ্ডপ সজ্জায় যতই আধুনিকরণ আনুক না কেন, প্রতিমাতে একটা সাবেকিয়ানা বজায় রাখে। আর প্রতিমা দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু সোনা দ্বারা সজ্জিত। আর এই সোনা স্পন্সর করেছেন সেনকো গোল্ডস। আচ্ছা, তো ফাইনালি কল্যাণী আইটিআই মোড়ে পুজো মণ্ডপ দর্শন করলাম। মনে হচ্ছে যেন একটা যুদ্ধ জয় করে আসলাম। ট্রিমেন্ডাস ভিড়। আমি পরপর এই নিয়ে 3 বছর কল্যাণী আইটিআই মোড়ে পুজো কভার করতে আসছি, কিন্তু এরকম ভিড় আমি কোনোদিন পাইনি। আর একটু হলে আমি নিজেই পদপিষ্ট হয়ে যাচ্ছিলাম, অনেক বাচ্চারও লেগেছে। তো যাই হোক, কালকে কিন্তু অর্থাৎ প্রথমার দিন পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না, দ্বিতীয়ার থেকে হয়তো খুব সম্ভবত ভিতরে প্রবেশ করতে পারবেন। তো আপাতত এই পুজো মণ্ডপ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। নেক্সট পুজো মণ্ডপ খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য দিদি।